আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, MKAS অ্যাট লার্ন স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান ইংরেজি ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব। যে সকল ভাই বোনেরা ইংরেজি ভাষা শিখে অনর্গল ইংরেজি ভাষায় কথা বলতে চাও, তোমাদের জন্য আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব আজকের পর্বটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর যে সকল ভাই বোনেরা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছো আর এই ভিডিওটি যদি তুমি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে অনুরোধ করব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার জন্য। আর এই ভিডিওটি যদি তুমি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে ফেসবুক চ্যানেলটি ফলো করে রাখার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। প্রিয় বন্ধুরা, আজকের প্রথম যে বাংলা বাক্যটির ইংলিশ শিখব, সেই বাক্যটি হচ্ছে এটা কোনো মহিলার নাম্বার ছিল না। ইংলিশ ভাষা হবে ইট ওয়াজ নট এ গার্লস নাম্বার। ইট ওয়াজ নট এ গার্লস নাম্বার। বাংলা অর্থ হবে এটা কোনো মহিলার নাম্বার ছিল না। এখানে ইট শব্দের অর্থ এটা, গার্লস শব্দের অর্থ মেয়ে বা মহিলা, ওয়াজ নট শব্দের অর্থ ছিল না। ইট ওয়াজ নট এ গার্লস নাম্বার। বাংলা অর্থ হবে এটা কোনো মহিলার নাম্বার ছিল না। পরের বাক্যটি হবে এটা আমার বন্ধু। এই বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো দিস ইজ মাই ফ্রেন্ড। দিস ইজ মাই ফ্রেন্ড। বাংলা অর্থ হবে এটা আমার বন্ধু। এখানে দিস শব্দের অর্থ এই, মাই শব্দের অর্থ আমার, ফ্রেন্ড শব্দের অর্থ বন্ধু। দিস ইজ মাই ফ্রেন্ড। এটা আমার বন্ধু। এর পরের বাক্যটি হবে আমায় একটা উত্তর দাও। এই বাক্যটিকে আমরা ইংলিশে বলবো টেল মি অ্যান আনসার। টেল মি অ্যান আনসার। বাংলা অর্থ হবে আমায় একটা উত্তর দাও। এখানে টেল শব্দের অর্থ বলা বা বলুন, মি শব্দের অর্থ আমাকে, আনসার শব্দের অর্থ উত্তর। টেল মি অ্যান আনসার। বাংলা অর্থ হবে আমায় একটা উত্তর দাও। এর পরের বাক্যটি আমি কি সুন্দর নই। ইংলিশ ভাষায় হবে আর আই অ্যাম নট বিউটি। আর আই অ্যাম নট বিউটি। বাংলা অর্থ হবে আমি কি সুন্দর নই। এখানে আর আই অ্যাম অর্থ আমি কি, বিউটি শব্দের অর্থ সুন্দর, নট শব্দের অর্থ না। আর আই অ্যাম নট বিউটি। বাংলা অর্থ হবে আমি কি সুন্দর নই। এর পরের বাক্যটি নিঃসন্দেহে তুমি সুন্দর ও মিষ্টি একটি মেয়ে। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিকে আমরা ইংলিশে বলবো ডেফিনেটলি ইউ আর এ বিউটি অ্যান্ড কিউট গার্ল। ডেফিনেটলি ইউ আর এ বিউটি অ্যান্ড কিউট গার্ল। বাংলা অর্থ হবে নিঃসন্দেহে তুমি সুন্দর ও মিষ্টি একটি মেয়ে। এখানে ডেফিনেটলি শব্দের অর্থ নিঃসন্দেহে, বিউটি শব্দের অর্থ সুন্দর, কিউট শব্দের অর্থ মিষ্টি। ডেফিনেটলি ইউ আর এ বিউটি অ্যান্ড কিউট গার্ল। বাংলা অর্থ হবে নিঃসন্দেহে তুমি সুন্দর ও মিষ্টি একটি মেয়ে। এর পরে যে বাক্যটি আমরা শিখব, সেই বাক্যটি হচ্ছে ঘুম থেকে ওঠা। ইংলিশ ভাষা হবে গেট আপ ফ্রম স্লিপ। গেট আপ ফ্রম স্লিপ। বাংলা অর্থ হবে ঘুম থেকে ওঠা। এখানে গেট আপ শব্দের অর্থ ওঠা, ফ্রম শব্দের অর্থ থেকে বা হইতে, স্লিপ শব্দের অর্থ ঘুম। গেট আপ ফ্রম স্লিপ। বাংলা অর্থ হবে ঘুম থেকে ওঠা। এর পরের বাক্যটি তুমি কখন ঘুম থেকে উঠবে। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো হোয়েন ইউ উইল গেট আপ ফ্রম স্লিপ। হোয়েন ইউ উইল গেট আপ ফ্রম স্লিপ। বাংলা অর্থ হবে তুমি কখন ঘুম থেকে উঠবে। এখানে হোয়েন শব্দের অর্থ কখন, গেট আপ শব্দের অর্থ উঠা, ফ্রম শব্দের অর্থ থেকে, স্লিপ শব্দের অর্থ ঘুমানো। হোয়েন ইউ উইল গেট আপ ফ্রম স্লিপ।
বাংলা অর্থ হবে তুমি কখন ঘুম থেকে উঠবে। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই পর্বটি তোমাদের কাছে যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।